আজকে সকালটা যখন শুরু হয়েছিল তখন আমি ভাবছিলাম সকালটা কেনই বা শুরু হলো আমার জন্য। এই কিছু সময় আমার জন্য যে পরিমাণ কঠিন যাচ্ছে সেই কঠিন সময়টা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর তোমরা চাইছো প্রতিদিন ভিডিও, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভবও হচ্ছে না, তাই যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের এখনও রান্নার মেয়ে পাওয়া যায়নি, তাই প্রথম এখন আটা মাখছে। আর আমি ওইদিকে চেষ্টা করছিলাম কিছুটা নিজেকে বমি থেকে আটকানোর চেষ্টা চলছিল। অনেকে আমাকে বলেছে, বৃষ্টি তুমি কি রান্নাঘরে এখন আসতেই পারো না? না গো, আমি এখন রান্নাঘরে একদমই আসতে পারি না। আমার প্রচণ্ড পরিমাণে একটা বমির টেন্ডেন্সি চলছে, বমি হচ্ছে, খেতে পাচ্ছি না, অনেক কিছু প্রবলেম আমার মধ্যে এখন চলছে। তো সেই কারণে হয়তো আমি আসতে পারছি না। বেশিরভাগ মানুষই আমাকে বলছে, যখনই তোমার ভিডিও দেখি তখনই দেখি তুমি অসুস্থ থাকো। কোনো মেয়েই কিন্তু জেনে বুঝে অসুস্থ থাকে না। সেই মেয়েটাকে জিজ্ঞেস করো যে তার কতটা কষ্ট হয় এই জিনিসটা ফেস করতে। আমি যখন অসুস্থ থাকি আমার সংসারে হালটা খুবই খারাপ হয়ে যায়, জানো। একা সব কিছু প্রীতমের উপর চাপ পড়ে। কিন্তু এই যে আমি বললাম কি, প্রীতম ভিডিওগুলো করে তাই তোমরা দেখতে পাও, আমি ভিডিওগুলো করি না। আমি ভিডিওর থেকে এখন যথারীতি দূরে আছি। ও রেডি করে দিচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, এই আর কি। এভাবেই চলছে আমাদের জীবনটা এখন। আর অর্ক স্কুল চলে গেছে, আর এখন একটু আটা মেখেছে ওর এখন নাকি রুটি করতে খুব ভাল লাগে প্রীতমের। যে কোনো ব্রেকফাস্টের থেকে ও রুটি করতে খুব ভালো লাগে, তার কারণ ও না এখন গোল গোল রুটিগুলো বেলতে পারে, সেই কারণে রুটিটা করতে ওর খুব ভালো লাগে। আর প্রীতমকে একটা জিনিস শিখিয়ে দিয়েছি যে আমার যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন সব কিছু প্রেশার কুকারে দিয়ে রান্না করবে, তাড়াতাড়ি হবে আর সব কিছু খাওয়া যাবে। সেদ্ধ তরকারি যদি একটু সেদ্ধও হয়ে যায় না, নুন দিয়ে সেদ্ধ করা যায় তো খাওয়া যায়। তো ওইটাই এখন আপাতত শিখিয়ে দিচ্ছি যতদিন না রান্নার মেয়ে আসছে। তো আমি ওষুধ খেয়ে একটুখানি ওইদিকে শুয়েছিলাম। আমার সকালবেলায় ওষুধ থাকে, সেই ওষুধটা খেয়েছি। আর সকালবেলায় উঠে যেগুলো থাকে খাবার, সেই খাবার টাবার খেয়েছি, ড্রাই ফ্রুট এগুলো খেয়েছি। আমি চেষ্টা করছি নিজেকে সকাল থেকে একটু সুস্থ রাখার, কিন্তু বিশ্বাস করবে না কেন জানি না, বেলা হতে না হতে শরীরটা বেশ খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে করবে আলু ছোলা এইসব দিয়ে তরকারি। তো ওই জন্য দেখো এখানে কাটছে। অনেকেই আমাকে বলেছো গ্যাসের যে এটা চেঞ্জ করে দিতে। আমরা ভাবছি যে আরেকটা রান্নাঘর আছে, এটাতে গ্যাসের টোপটা যেটা আছে ওভেনটা, সেটা রাখবো। এইখানে এই রান্নাঘরটাই রাখবো না, এই রান্নাঘরটার না টাইলসগুলো কালো, তো সেই কারণে বেশ কালো লাগছে রান্নাঘরটা, আলোটা ফুটছে না। এবার আমরা বুঝতে পারলাম যে কেন এনারা ওই স্টিকার লাগিয়েছিল। তো এইগুলোতে কিন্তু সব সাদা স্টিকার লাগানো ছিল, তো তার উপরে তেল চিট হয়ে গেছিলো, তাই আমরা তুলে দিয়েছি। তো এরপর এখানে ছোলা, আলু আর একটু টমেটো, সয়াবিন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দেবে। এটাই হচ্ছে আজকে টিফিন। আর তার সাথে রুটি থাকবে আর যে কোনো একটা ফল থাকবে। এই হলো আজকে রুটিন, টিফিন থাকবে। আর দুপুরের রান্নাটা তো আমি করি সকাল দিকে, আমি রান্নাঘরে ঢুকতে পারি না, আমার একটু অসুবিধা হয়, সেই কারণে আমরা একটা রান্নার মেয়ে খুঁজছি, জানো তো। কিন্তু ওই তো আলাদিনের চিরাগটা তো আমার কাছে নেই যে যা কিছু সঙ্গে সঙ্গে চাইলেই পেয়ে যাব, তেমনটা পাচ্ছি না। তো এখানে আমাকে জিজ্ঞেস করে দিচ্ছে যে কতটা নুন দেবো কী দেবো, আমি কিন্তু রান্নাঘরেই রয়েছি। তো এখানে প্রীতম আমাকে জিজ্ঞেস করে করেই দিচ্ছিল। আর এদিকে দেখো রুটিগুলো বিলছে, ও রুটি বিলতে নাকি ভীষণ ভালো লাগছে। আর এই যে আমি বললাম যে দাও আমাকে রুটিগুলো, আমি করে দিচ্ছি। তো দেখো আমি রুটিগুলো এখানে করতে চলে এসেছি। একটু একটু করে রুটিগুলো আমি এখানে শিখে দিচ্ছিলাম। আজকে আমি তাওয়াতেই শিখেছি। আর এখন আমি একটা ওষুধ খাবো, যেটা আমাকে মৌসম্বির রসের সাথে নিতে হয় ওষুধটা। তো সেই কারণে এখানে মৌসম্বির রসটা বানাচ্ছি। আর আজকে একটা খুব বাজে ভুল করে ফেলেছি, মৌসম্বিটা কাটতে আমার একটু ভুল হয়েছে, যার কারণে মৌসম্বির রসটা ভীষণ তেতো হয়েছিল। অন্যদিন হয় না। আর আজকে জানো তো সকাল থেকে উঠের থেকেই কেন জানি না আমার শরীরটা খুব আকপাক দিচ্ছিলো, মনে হচ্ছিলো বমি হবে। তো ওই জানো তো তাড়াতাড়ি করে ওষুধটা খাওয়ার জন্য ভরা পেটে ওষুধটা খেতে হয়। তো সেই কারণে আমি না খুব তাড়াতাড়ির মধ্যেই মৌসুম্বি রসটা রেডি করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি।
তো এই যে দেখো মুসুম্বিটা রেডি করব। মুসুম্বিটা ধুয়ে নিয়েছি একবার, তারপরে এই যে জল দিয়ে একটু হালকা জল দিই যাতে ডাইলুট হয়ে যায়। তো সেই কারণে একটু জল দিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে, মানে এটা আমার জুসার, তো ওইটাতেই ঘুরিয়ে নিচ্ছি একটু। হ্যাঁ, এর মধ্যে একটুখানি আমি বিট লবণ দিই। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি বা কোনো কিছু মিষ্টির জন্য ব্যবহার করি না, কারণ কিছু কিছু মুসুম্বি ভীষণ মিষ্টি হয়। কিন্তু আজকে জানি না কিছু একটা কাণ্ড আমি ঘটিয়েছিলাম, মনে হয় আমার ওই সাদা যে খোসাটা হয় না, ওটা পুরো তুলে ফেলতে হতো, যেটা আমি ফেলিনি আজকে শরীরে ব্যাগর বাইরের জন্য। তো সেই কারণে মনে হয় ওইটার জন্যই তেতো লাগছিলো আমার। তো ব্যাস, এরপরে এটা ঘুরিয়ে নিয়ে একটুখানি ছেঁকে নিই জুসটা, তারপরে কিন্তু এটা আমি ওষুধের সাথে খেয়ে নিই। যে কোনো কিছু খাওয়ার আগে টিফিন খেয়েছি, তারপরে আমি কিন্তু জল খেলাম। জলটা অল্প পরিমাণে অনেকবার করে খাই। আসলে জানো তো, আমার কিছু ওষুধ শুরু হয়েছে, তারপর থেকেই সমস্যাগুলো হচ্ছে। আমার কিন্তু এমনি কোনো সমস্যা হয়নি এতদিন। তো এরপর দেখো ওষুধটা নিলাম, এরপরে এই ফলের রসের সাথে আমি খেয়ে নেবো। এরপরে দেখবে মুখটা আমি কেমন করছি, কারণ আজকে রসটা না প্রচুর তেতো হয়ে গেছিলো, কিন্তু আমাকে তো খেতে হবে, এই বিষটাই আমাকে খেতে হবে। তো দেখলাম তেতো হয়ে গেছে, অন্যদিন না একটু মিষ্টি মিষ্টি থাকে, আর এটা খাওয়ার পর মনে হচ্ছে আরও আঁকা পাকা দিচ্ছে শরীরটা। সে যে কী কষ্ট করে খেলাম, বমি আসছিলো। তো তারপরে রাতের বেলায় এসে আমাকে প্রীতম বলেছিল যে বৃষ্টি, তোকে আমি আজকে চিলি চিকেন করে খাওয়াবো আর ফ্রাইড রাইস করে খাওয়াবো। তো সেইগুলোরই এখন জোগাড়যন্ত্রী হচ্ছে। তো আমি বললাম তুমি আমাকে, আমার না সারাদিনে আর রান্না করতে কষ্ট হয় না, শুধু সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘর গেলে একটু শরীরটা খারাপ লাগে। তারপরে কিন্তু আমি লাঞ্চটা রেডি করি বা ডিনারটাও করি, আমার কোনো অসুবিধা হয় না সেভাবে। তো প্রীতম আমাকে এখানে জোগাড়গুলো করে দিয়েছিল। আমি কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, আমার কিছুদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল। তো এই যে দেখো চিকেনটা নিয়ে এসেছিলো, ধুয়ে টুয়ে সবই রেখেছে। আমাদের ঘরটা এখনও পরিষ্কার করে হয়নি। আর এখানে আমি মশলাটা বেটেই রাখি, এই যে মশলাটা বেটে রেখেছি। আর আমি ওইদিকে একটুখানি শুয়ে আছি, দেখতে পাচ্ছ ওই ছোটো ঘরটার মধ্যে মাথাটা দিয়ে একটু শুয়ে আছি। আমি ওকে বললাম তুমি সব কিছু আমাকে রেডি করে দাও, তারপরে আমি গিয়ে করছি পকোড়াগুলো ভেজে, তারপরে আমি সবই করবো আমি বললাম। তো ওকে আমি বললাম তুমি কাটাকুটিটা শুধু করে দাও আমাকে। তো এখানে সব কিছু মিক্স করছে। চিলি চিকেন আমার তো খুবই ভালো লাগে, আর বাড়িতে বানিয়ে বেশি ভালো লাগে। আমার বাইরের চিলি চিকেন একদম ভালো লাগে না। আমি বাইরের চিলি চিকেন ফ্রাইড রাইস কোনোটাই খেতে পারি না। ফ্রাইড রাইসটা যদিও বা খেতে পারি, কিন্তু চিলি চিকেনটা একদমই আমি খেতে পারি না। তো আমি এখানে বানাবো আজকে মনের মতো করে। আমি বলেইছিলাম যে অনেক দিন হলো মানে খাওয়া হচ্ছে না, মানে একদমই সাদামাটা খাবারগুলো খাচ্ছি, তো মুখটা না কেমন একটা লাগছে। তো আমি ওকে বললাম, ও আমাকে কালকে জিজ্ঞেস করছিলো যে কী খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম আমার অনেক দিন ধরেই না একটু চিলি চিকেন, একটু ফ্রাইড রাইস এগুলো খেতে ইচ্ছা করছে। তো বলে ঠিক আছে, আমি সব আনবো, আমি জোগাড় করে দেবো, তুই রান্না করতে পারলে করবি, না হলে আমি করে দেবো। তো আমি বললাম ঠিক আছে তাই করো। একজন বলেছে আমি নাকি আমার বরকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছি, তাই আমার বর আমার কথায় ওঠে আর বসে। জানি না আমি ব্ল্যাক ম্যাজিক করেছি কি না, তবে একটা কথা বলি, বরকে একটু ভালোবেসো। হ্যাঁ, বর যেগুলো পছন্দ করে, তুমি যখন সুস্থ থাকবে বরকে একটুখানি প্রায়োরিটি দিও, বরকে একটু ভালোবেসো, তাকে সবসময় মুখ ঝামটা দিও না, এগুলো করো না, এবার বর তোমাকে ভালোবাসবে। তোমাকেও সবাই বলবে যে তোমার কথায় উঠো বসো। আমি কিন্তু আমার হাজব্যান্ডকে, আমি যখন সুস্থ থাকি না তখন আমি ওকে মাথায় করে রাখি, তাই আমি যখন অসুস্থ হয়ে যাই তখন কিন্তু আমার বর আমাকে মাথায় করে রাখে। তো দেখো এখানে চিলি চিকেনটাও এক হাতে করে ভাজছিল, তো আমি ওকে বললাম তুমি ছাড়ো আমি করে নিচ্ছি। দিয়ে ও আমাকে বলছিল যে না থাক, তোকে করতে হবে না, তোর গন্ধ লাগবে। আমি বললাম না আমি করে নিচ্ছি, তোমাকে করতে হবে না, তুমি যাও। ওনে আমাকে কেটে কুটে দিয়েছে, যেমন ফ্রাইড রাইসে যতটুকু গাজর বিনস ছিল ততটুকু আমাকে কেটে কুটে দিয়েছে, আর চিলি চিকেনের সব কিছু জোগাড় করে দিয়েছে। তো আমরা দুজন স্বামী স্ত্রী গল্প করতে করতে মজা করতে করতে আমরা খুব সুন্দর করে জানো তো রান্নাটা আজকে করলাম, তারপরে খেলাম, দেখলাম ভীষণ সুন্দর হয়েছে। আমি তো বেশি করে খেতেও পারছি না, বেশি খেলেই আসলে আমার কিছু ডোজ দিয়েছে ওষুধে, যেগুলোর জন্য হয়তো আমার শরীরে কিছু একটা প্রবলেম হচ্ছে, যেমন শরীরটা সুস্থ হচ্ছে তেমন কিছু একটা প্রবলেমও হচ্ছে। তো ওই কারণে আরও সমস্যাগুলো হচ্ছে। তো দেখো এখানে প্রীতম ছেড়ে দিচ্ছিল আর আমি একটা একটা করে ভাজছিলাম। এটা যদি অন্য সময় হতো দেখতে এই চিকেন পকোড়া আর্ধেক আমরা তুলেই খেয়ে নিতাম, কিন্তু এখন না একদম ভালো লাগছে না রান্না করতে করতে খেতে বা কোনো কিছু করতে, একদমই ভালো লাগছে না। তো রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, ভিডিও কন্টিনিউ করতে
করতে পারিনি। তোমরা হয়তো ভাববে এটা কীরকম ভিডিও হচ্ছে, একটা ভিডিও কোনো শেষই হচ্ছে না। ওই যে তোমাদেরকে বললাম যখন সুস্থ থাকছি তখন খুব ভালো থাকছি। এটা সকালবেলায় দেখো ও ভাতটা চাপিয়ে দিয়ে যাচ্ছে। আজকে বলেছিলাম ওকে যে আমাকে একটু সেদ্ধ ভাত করে দিতে, তো ও বলেছিল যে না সেদ্ধ ভাত খেতে হবে না, আমি দুপুরে ভাতটা আমি করে দিচ্ছি আর একটু রুটি করে দেবো আজকে। ও আমাকে রুটিটা করে দিচ্ছে। রুটিটা খেতে ইচ্ছা করছে না আমার, কিন্তু একদিকে কি জানো তো, রুটিটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা রয়েছে, আমি বমি হয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু বমি হলেও কিছুটা খাবার তো পেটে রয়েই যাচ্ছে। আর এজো এখানেও চালটা ধুয়ে নিচ্ছে, এবার ভাতটা করবে। কিছুদিন যাবত তো আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো ও এটাই বলছে যতদিন না রান্নার লোক আসছেন ততদিন আমি যা করছি সেটাই খা, কি আর করবি। কারণ ও সবসময় একটা কথা বলে যে আমি জানি আমি রান্না করতে খুব একটা ভালো পারি না, কিন্তু যতটা পারি চেষ্টা করি, এই কথাটাও বলে। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে এই মানুষগুলো নেগেটিভ কমেন্ট করে, তো কিছু মানুষ সেইগুলো নিয়ে আমাকে বলেছে যে সারাক্ষণ তুমি নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলো। একটা কথা বলি, আজকে যদি তোমরা আমার পরিস্থিতির জায়গায় থাকতে না, তাহলে বুঝতে পারতে যে কি পরিমাণ খারাপ কমেন্ট আমার কাছে আসে। তোমরা হয়তো চোখে দেখতে পাও না, তার কারণ আমি সেগুলো ডিলিট করে দিই বা ব্লক করে দিই, কিন্তু তারা সেখানেই থেমে যায় না। তারা কিন্তু আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু আমার মা বাবা তুলে বলো বা প্রীতমের মা বাবাকে তুলে বলুক, বা আমাদের আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে তুলে বলুক, বা আমার আর প্রীতমের সম্পর্কটাকে তুলে বলুক, যে আনা তাই বলে। অনেকে বলে চুপচাপ থাকবে দেখবে কমে যাবে। জানো তো মানুষের বলা মুখ কখনো বন্ধ হয় না, আর সব সময় আমাদের শরীরে সব কিছু নিতেও পারে না। তোমরা চুপচাপ হয়তো থাকতে পারো, আমিও একটা টাইম থাকতাম, কিন্তু এখন আমি সত্যি পারি না। কেন সহ্য করব এত খারাপ কথা? যারা আমাকে নিয়ে ভালো ভালো কথা বলতে পারে না তাদের খারাপটা বলাও উচিত না। ও আমি বলি তো সেইগুলো নিয়েও কিছু মানুষের সমস্যা, কেন বলবে এইভাবে তুমি করতে থাকলে তোমার ভিডিও দেখা মানুষ বন্ধ করে দেবে। দেখো আমি তো কাউকে জোর করে আমার ভিডিও দেখাতে পারবো না, এইটা তো সত্যি। যে যদি ভালো লাগে মানুষ আমার ভিডিও দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে কেনই বা দেখবে মানুষ? আমি তো জোর করে তাদেরকে বলবো না যে এসো আমার ভিডিও দেখো, এরকম তো আমি বলতে পারি না। তো আমাকে যদি 100টা মানুষ দেখে তাই দেখবে, কিন্তু জানো তো কিছু কিছু মানুষ আবার আমাকে এটাও বলছে যদি ভিডিও না দেখে তাহলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। না গো, আমার খাওয়া দাওয়া বন্ধ হবে না। আমার স্বামী যেটুকু রোজগার করে সেইটুকুতে কিন্তু আমাদের সংসারটা বেশ ভালো চলে, বেশ ভালো চলে। কিন্তু কি বলো তো, আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই। আমি এই চ্যানেলটাকে এতটা কষ্ট করে দাঁড় করেছি, সেই চ্যানেলটাকে হুট করে না আমি বন্ধ করতে চাই না। সেই কারণেই কিন্তু আমি ভিডিও দেওয়া দিই। তাহলে এই না নিজের শরীরকে কষ্ট দিয়ে। তোমরা জানো যখন আমার শরীর একদম ভালো থাকে না, আমি ভিডিও দেওয়া একদমই বন্ধ করে দিই। তো ওই জন্য আমি আর ভিডিও ভাবছি কন্টিনিউ করব না, যখন আমার ভালো লাগবে তখনই করব। আবার ভিডিও না দিলে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে, আমি এই 15 না 17টা দিন ভিডিও দিইনি, প্রচুর মানুষ আমাকে ডিএম করেছে, কমেন্ট করেছে, ইনফ্যাক্ট মেসেজও করেছে যে মিষ্টি ভিডিও কেন দিচ্ছ না, কি হলো? এমন অনেক মানুষ আছে যারা খারাপ কমেন্টের থেকে ভালো কমেন্টে এটা বলে যে তোমরা যা করো করো, কিন্তু তুমি ভিডিও প্রতিদিন দেবে, যে যা বলছে বলুক। তো মাঝে মাঝে ভাবি ঠিক আছে চলো ভিডিও করি, ভিডিও দিই, কিন্তু শরীরটা ভালো না থাকলেও তো কিছু করার থাকে না। তো এখানে ওই যে প্রীতম রান্না করছে আজকে সব রকম দিয়ে, আবার ওই সবজির তরকারি বানাচ্ছে আর রুটি করবে। এটাই আমাকে বললো যে আমি আজকে রুটি করে দেবো, রুটি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি থাকবে। আর এই যে বেদানা কেটে দিচ্ছে। এখন যে ঘরটা অন্ধকার দেখছো, এই ঘরটা কিন্তু আমি শুয়ে আছি এখন রাতে। কালকে রাতে খুব বমি করেছি খাওয়া দাওয়ার পর। আমাকে অনেকেই বলছে বৃষ্টি তোমার শরীরে কী হয়েছে আমাদেরকে জানিও জানিও। জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই জিজ্ঞেস করছো, কিন্তু আমি বললাম যে তোমাদেরকে ঠিক সময়ে ঠিক জানাবো, কারণ এখন আমি কিছু জানাতে চাইছি না। কারণ তোমরা নিজেরা সাক্ষী আছো যে আমাকে নিয়ে কী পরিমাণে কাটাছেঁড়া হয়েছিল একটা টাইমে, যখন আমার চুল ন্যাড়া করে দিতে হয়েছিল শরীর খারাপের জন্য, যখন আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল, তখনও কিন্তু এই মানুষটাই আমার পাশে ছিল, এই প্রীতম। তো তোমরাও ছিলে আমার পাশে, প্রচুর মানুষ ছিলে, তোমরা আশীর্বাদ করেছো, ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, তাই তো আজকে আমি এতটা সুস্থ হয়ে আছি। তো তোমরা তো বুঝতেই পারছো যে আমি কেন তোমাদেরকে কোনো কিছু বলতে পারছি না। কারণ তোমরা জানো আমি সব পারি, কিন্তু কথা প্রচণ্ড কেউ ভুলভাল কথা বললে সেই জিনিসটা আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয় ভেতরে।
সেই কারণেই কিন্তু আমি এখন এগুলো নিয়ে কিছু বলতে চাইছি না। আর প্রীতমও বারণ করছে যে কোনো দরকার নেই, কারণ আবার শরীর খারাপ নিয়ে কোনো কথাবার্তা হবে, তার থেকে তুই সুস্থ হয়ে যা, তারপরে তুই বলবি। আগে তুই সুস্থ হয়ে যা, তারপর তুই বলবি সবাইকে, ঠিক আছে, কিন্তু অসুস্থ অবস্থায় বলিস না, তাহলে বলবে আবার শরীর খারাপের জন্য টাকা রোজগার করতে শুরু করে দিয়েছে। ওই জন্য আমি তোমাদেরকে আর কিছু বলতে চাইছি না, আগে আমি ঠিক হয়ে নিই, তারপরে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার খুলে বলবো। আজকে প্রীতম দেখো এখানে সব কাটাকুটি করে দিয়ে যাচ্ছে। রান্না কিন্তু আমিই করবো, ফ্রিজে মাছ আছে, মাছ করব। আর তার সাথে এই যে কাঁকরোলগুলো ছিল, মানে এটা ঘি করলা মনে হয়, তো ওইটাকেই কেটে কেটে দিচ্ছে। আমাকে বললো তুই ভেজে নিবি, আমি বলেছিলাম ঠিক আছে তুমি আমাকে কেটে দিয়ে যাও, আমি ভেজে নেবো। আমি এতটাও কুড়ে নই গো যে স্বামীকে দিয়ে কাজ করাবো। আমি সত্যি পারছি না বলেই কিন্তু এখন প্রীতমকে আমাকে এতটা হেল্প করতে হচ্ছে। এইদিকে দেখো আটা ফাটা সব শেষ হয়ে গেছে, ও বলছিল যে কবে একটা আনবে, তো আনার সময়ও হচ্ছে না। ওর যেন এই কাজ ঘর এসব করতে করতেও সত্যি সময় হচ্ছে না। আজকে গাজর, তোমার সয়াবিন আর একটু আলু দিয়েছে, এইসব দিয়ে আজকে একটু তরকারি করেছে। তো যেমন বানিয়ে দিচ্ছে আমি সেটাকেই সোনা মুখ হয়ে খেয়ে নিচ্ছি, কারণ আমি জানি এই মুহূর্তে ও আমাকে যেটা করে দিচ্ছে সেটাই আমার কাছে অমৃতের মতো খেতে হবে, কারণ আমাকে ওষুধ খেতে হবে। আর ওষুধ খাওয়ার জন্য কিন্তু পেটে খাবার থাকাটা খুব দরকার। যেহেতু এই মুহূর্তে আমার বাবা মা আমার কাছে আসতে পারবে না, বা আমাদের ফ্যামিলিতে কেউই আমার কাছে এখন আসতে পারবে না। যদি আসতে পারতো না তাহলে সবার আগে ছুটে আসতো, এটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ দুর্গাপুরের মধ্যেই আমরা কিন্তু থাকি এক জায়গাতেই, বাবা বাড়িও আমার দুর্গাপুরে, আমিও দুর্গাপুরেই থাকি। কিন্তু যখন আমি শিলিগুড়িতে থাকতাম তখন আর বাবা মা ছুটে চলে যেতে পেরেছে, এখানে আসছে না, তার নির্দিষ্ট কারণ আছে, সেই কারণটাও তোমাদেরকে বলবো। কারণ আমার বাবা মা আসতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন রুটি তরকারি আর বেদানা এসো দিয়ে গেল। আর অর্ক এই যে স্কুল যাবে এখন, ওর খাতা দেখানো আছে, তো সেই খাতা দেখাতে যাবে। এখানে আমি খাচ্ছিলাম, তো আমার এত অস্বস্তি লাগছিলো, আমি বাইরে বসেই খাচ্ছিলাম যাতে বমিটা আমার একটু কম লাগে। এদিক ওদিক দেখতে দেখতে করে করে খাবো। আর তরকারিটা আজকে ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এই যে রুটি আমার তো গলা দিয়ে বেরোয় না, সত্যি বেরোয় না। এই যে দেখো মুখে হাত দিচ্ছি মানে আমার কিন্তু এবার বমি বমি পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে গা গুলিও খেতে হবে, কারণ আমার ওষুধ আছে এরপরে। আজকে আমি সকাল থেকে যা খাচ্ছি তাই আমি বমি করে তুলে দিচ্ছি। কি হয়েছে জানি না, প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে। জোয়ান খাচ্ছি, এ খাচ্ছি, ও খাচ্ছি, যা খাচ্ছি সবই বমি করে তুলে দিচ্ছি। জাস্ট ইরিটেট হয়ে যাচ্ছি এক প্রকার বলতে পারো। আমি ভাল লাগছে না আমার কিছু। তোমরা ভাববে হয়তো আমি রেগুলার পোস্ট করছি, বাট না, আমি কিন্তু ভিডিও প্রায় একদিন করছি, তারপরে দুদিন আর করছি না, এরকম একটা ব্যাপার। তো জিনিসগুলোকে সব এক জায়গায় করে আমি পোস্ট করছি। আমি একদিনে ভিডিও করে কমপ্লিট করে দিতে পারছি না। আমার অনেকগুলো ভিডিও স্টকে ছিল, সেগুলি আস্তে আস্তে আমি ছাড়ছিলাম, আর এখন আর নেই, শেষ। এবার প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই আসবে, যদি বানাতে পারি দেবো, যদি না পারি তাহলে তার কোনো কথাই নেই। বাকি রইল ফেসবুকে দেখলাম একজন বললো যে ভাদ্র মাসে তোমরা ঘর শিফটিং কেন করেছো, এটা ভাদ্র মাস চলছে না, তাই একটু ভুল হয়েছে ওনার। আর ভাড়া বাড়িতে না ভাদ্র মাসই বলো আর যাই বলো, এগুলো আর দেখে আগে খুব মানতাম, কিন্তু যারা ভাড়া বাড়িতে থাকে না তাদের যে কী এমার্জেন্সি পারপাসে ঘর ছাড়তে হবে, কোন মাসে ছাড়তে হবে বোঝা খুব মুশকিল, ভীষণ মুশকিল। আর হ্যাঁ, আমরা এই বাড়িতে প্রথম এসে দুধই ফুটিয়েছিলাম। সব কিছু বললাম না তোমাদেরকে, ভিডিও করে দেখানো সম্ভব নয়। আমাদের যতটুকু ভিডিও করে দেখানো সম্ভব আমরা ততটুকুই দেখাচ্ছি, এর থেকে বেশি আমরা হয়তো দেখাতে পাচ্ছি না। তার মধ্যেও মানুষ ক্ষুব্ধ হচ্ছে, ভালো বলছে, চলছে। কিছু মানুষ আমাকে বলে চলে যাচ্ছে যে তুমি ভিডিও বানাও, তোমাকে এগুলো সহ্য করতে হবে, তোমাকে এই জ্ঞানগুলো নিতে হবে। কিন্তু এই রিপ্লাই জ্ঞানগুলো যখন আমি দিচ্ছি তখন আবার কিছু মানুষ প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কি করব। তো চলো, আজকে আমি প্রীতমকে বলছিলাম, প্রীতমের সাথে বসে বসে আজকে ওই নিয়ে কথা হচ্ছিল যে
দেখি আমরা এইভাবেই আস্তে আস্তে একটু একটু করে ভিডিও দেব, কারণ এখন প্রীতমই ভিডিও বানাচ্ছে, প্রীতমই ভিডিও দিচ্ছে, আর প্রীতমই সেটা খুব ভালোভাবে এনজয় করছে। এমন নয় আমার হাজব্যান্ড বেকার, ঠিক আছে, যে ঘরে বসে সারাদিন ভিডিও করে দিচ্ছে আমার বর বেকার। কিছু মানুষ তো আমাকেও বেকার বলে। আমি সারাদিন না ভীষণ কাজ করি, জানো তো। এখন শরীরটা অসুস্থ, আমি কাজ করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সারাদিন ভীষণ খাটি। সংসারের পেছনে ভীষণ খাটতে হয়, একটা সংসারের পেছনে তো ভীষণ খাটি। তারপরে এমন নয় যে আমি ইনকাম করি না, আমি ইনকামও করি। তো তারপরেও কিছু মানুষ আমাকে বলে আমি বেকার। তো বাদ দাও, যারা বেকার বলছে বলুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বর কিন্তু বেকার নয়, সারাদিন ঘরে বসে থাকে না। বউ ইউটিউব ফেসবুক করে বলে, মানে ব্লগিং করে বলে এইটা না যে আমার বর কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরে বসে বসে থাকে, ভিডিও করে দেয়। আমার হাজব্যান্ড বাইরেও কাজ করে, ঘরে এসে আমাকে হেল্পও করে, সবই করে। আর একজন লিখেছিল, ইস প্রীতমের কপালটা সত্যি, আপনি এক কাজ করুন, আপনি আমার বাড়িতে এসে একটু খেটে খুঁটে দিয়ে যান, বুঝলেন, এত মায়া দয়া করছেন প্রীতমকে, একটু প্লিজ আসুন। আপনি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন না যে না, মেয়েটা পারছে না করতে, মেয়েটা কষ্ট হচ্ছে, তাই হাজব্যান্ড এত হেল্প করছে। না না, ভুল হলো, আমার হাজব্যান্ড এমনি আমাকে হেল্প করে প্রচুর। আমার জীবনে যে ডে 1 থেকে এসছে না, সেই ডে 1 থেকেও আমাকে প্রত্যেকটা কাজে এত ব্যাক সাপোর্ট করে গেছে না, খুব কম হাজব্যান্ড করে। অ্যান্ড এখনকার প্রত্যেকটা হাজব্যান্ডকে আমি দেখেছি যে এরকম করে ব্যাক সাপোর্ট করে, বাট প্রত্যেকটা কাজে না। আমার হাজব্যান্ড আমাকে প্রতিটা কাজে ভীষণ ব্যাক সাপোর্ট দেয়, প্রত্যেকটা কাজে। তো যাই হোক, কি আর করা যাবে, আমাকে দেয়, আপনার বর আপনাকে দেয় না, সেটা একটু কষ্টের, বুঝতে পারছি, আপনার খারাপ লাগছে। আর আমি ক্যামেরাকে এমনি করে কথা বলতে পারছি না, কারণ আমার মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড, তাই আমি এমনি করে কথা বলছি। আজকে আমি সেভাবে কিছু খেতে পারিনি, যা খেয়েছি বমি করে দিয়েছি। ওকে, সবাই আমাকে বলছে এই শরীরের মধ্যে তো হাসি খুশি করে রয়েছে, কি করব, কিচ্ছু করার নেই। এইভাবে না থাকলে আমি লাইফটা বাঁচবো কখন, বাঁচতে হবে আমাকে জীবনটাকে। প্রীতম আমাকে বলছে যাই হয়ে যাক না কেন, তুই হাস, হেসে যা, হাসি মুখে সব কিছু গ্রহণ কর, দেখ দিনগুলো পেরিয়ে যাবে। তো ওকে, আমিও সেটাই চেষ্টা করছি। ও আর যাদের মনে হয় যে আমার ভিডিওর মধ্যে কোনো পজিটিভ ব্যাপার নেই, সবাই আমাকে বলে বৃষ্টি তোমার ভিডিওর মধ্যে একটা পজিটিভনেস আছে, তাদের মনে হয় যে না আমি বড্ড নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলি, নেগেটিভ থাম্বনেল দিই, নেগেটিভ এই হ্যান ত্যান, প্লিজ তারা আবার ভিডিও স্কিপ করে যাবেন। আমি আবারও বলছি, এইখান থেকে আমি হয়তো ইনকাম করি, ঠিক আছে, এটা আমার একটা ইনকাম সোর্স, আমি মানছি, কিন্তু এখান থেকে যদি আমার ইনকাম নাও হয়, আমার কষ্ট নেই। আমার হাজব্যান্ড যথেষ্ট সংসার চালানো যতটুকু খাটে, আমারও চাহিদা বিশাল কিছু না সংসারের পেছনে, যে আমার হাজব্যান্ড ওই টাকাতে আমি চালাতে পারবো না। আমি পারবো, আমি ওই রকমই মেয়ে যে আমাকে যেরকম জায়গায় রাখবে সেই জায়গার মতো করে আমি নিজেকে গড়ে পিটে নেব। তো প্লিজ এটা একদম ভাববেন না যে আমি এই নেগেটিভ ফ্যাম্বেল এগুলো। হ্যাঁ, আমার একটা কী বলুন কিনি ভিডিও বানাই, তো ভিউজ আসলে আমার খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলতে কি, মানুষ দেখছে, পছন্দ করছে, এটা একটা ভালো লাগে আমার, যে এত কষ্ট করে ভিডিওগুলো এডিট করি, কথা বলি, তারপরে মানুষ দেখে যখন, আমার খুব ভালো লাগে ভিডিওগুলো। তো ব্যাস, আমি ভিডিও করতে ভালোবাসি, বড্ড খুব ভালোবাসি ভিডিও করতে, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না, কোনো কাজই আমি এখন নিজেকে কষ্ট দিয়ে করি না। তো চলো, আজকের মতো দিনটা শেষ হলো, খুব যুদ্ধ করে শেষ করেছি দিনটা। অর্ক দেখেছে কি মারাত্মক আমি বমি করেছি আজকে, ও আমাকে গিয়ে পিঠে চাপড়াচ্ছিল। তো কিছু বলতে আসতে হবে না, ওর এদিক থেকে এদিকে এলো, কিছু বলতে হবে না, বলতে আসিনি। তো আজকে যুদ্ধটা শেষ হলো, কাল সকাল থেকে দেখি আবার নতুন কি যুদ্ধ শুরু হয়। তো ও এখন আমাকে ঘুম পাড়িয়ে দেবে, রাতের বেলায় ঘুম পাই দিছে, ও আমাকে ঘুম পাড়িয়ে দেয় রাতের বেলায়। ও আমার এখন বড় ছেলে, তো তারপরে নিজে ঘুমিয়ে আমার বাবা নাকি, আমার একটা বাবা তো আছে যে আমাকে জন্ম দিয়েছে, আর আরেকটা বাবা আছে যাকে আমি জন্ম দিয়েছি, তাই তো। হ্যাঁ, এই দাঁতটা এখনো বেরোচ্ছে না, দেখো। এ বাবা, সবাই তাহলে আর এখান দিয়ে জল খাচ্ছে, তাহলে সবাই অর্ককে ফোগলা অর্ক বলবে না? বল দেখি কর, অর্ক দাঁতগুলো কিন্তু লেটেস্ট বেরোচ্ছে সত্যি, মানে
পুরো পুরো জল আমি জল খাচ্ছি পুরো পুরো হাত মানে দিয়ে বেরিয়ে যাচ্ছে বলতে নেই, ওর পুরো পিপির মতো বেরিয়েছে দাঁতগুলো, দেখি। দেখো ইয়া দাঁতগুলো দেখলে আসবে, কি সুন্দর দাঁতগুলো বেরিয়েছিল ছোটবেলায়, সবাই বলতো উত্তম কুমার দাঁতগুলো দেখে। আর সেই দাঁতগুলোকে নষ্ট করলো, আঙুল চুষে চুষে মারি উঁচু করেছে, সব করেছে। তো চলো, আগে আমি ছোটবেলায় কত আগে চুষবো, বেচারা তো আমিও বটি না, আমি তো একটু বাচ্চা বটি না। তুই বাচ্চা না চৌবাচ্চা। ঠিক আছে চলো, টাটা। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। সবাই বলো বন্ধুগণকে দেখাও না, অর্ককে দেখাও না, আজকে একটু দেখে নাও। ক্যামেরার থেকে ওকে এখন দূরে রাখি, ওখান দুষ্টু হচ্ছে তো। ঠিক আছে, টাটা টাটা। টাটা। আর রেজাল্ট কেমন হয়েছে বলে দাও সবাইকে। রেজাল্টে বাংলাতে একটু কম নাম্বার পেয়েছি, আর বাকিগুলো সব ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাংলাটা একটু কম হয়েছে, হুম। বাকিগুলো সব ঠিক আছে। সবাই বলেছে না ওকে বকবি না, আমি তো বকি না, তার আগে এমন কান্না কাঁদে গো, জোর জোর তার। আর জানো কি এমন কেঁদেছিলাম না, ও এমন কান্না কাঁদে, মানুষ ভাববে আমরা মারি পিটি ওকে ইয়ে করি, কিন্তু ব্যাপারটা তা না, ও কেঁদে দেয়। ঠিক আছে চলো টাটা, আর বেশি ঠিক বকবো আছে না। ঠিক আছে, টাটা, গুড বাই আর গুড নাইট। গুড বাই না, ঠিক আছে বাই। গুড নাইট। হুম।